আমরা যে সম্পর্কে জুড়ে থাকি বা যে সম্পর্কের বাঁধনে আটকে থাকি সেটাকে সুসম্পর্ক বজিয়ে রেখে টিকিয়ে রাখার দায়টা কার? শুধু কি একতরফা? মোটেও না। কারণ যার সাথে আমি সম্পর্কে আছি বা যার সাথে আমি বাঁধনে জড়িয়ে আছি সেটা পরিবার হতে পারে, বন্ধু হতে পারে, আত্মার আত্মীয় হতে পারে। প্রতিটা সম্পর্কের ক্ষেত্রেই আমরা কিন্তু এই জিনিসটা খেয়াল করে দেখেছি। মনোমালিন্য, ভুল বোঝাবুঝি সম্পর্কটাকে একেবারেই শেষ করে দেয়। এমন পর্যায়ে পড়ে যায় যাতে মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যায়। তবুও আমরা ঠিক গভীরে গিয়ে সেই ময়না তদন্ত করার চেষ্টা কখনো করেছি বলে মনে হয় না। ওর সাথে রাগ হয়েছে, কথা বলা বন্ধ। এর সাথে অভিমান হয়েছে, ওর সাথে মনের কষ্টে ভুগেছি, তাহলে কথা বলা বন্ধ। তোমার সাথে মুখ দেখা দেখি বন্ধ। কিন্তু আমার মনে হয় এই মুখ দেখা দেখি বন্ধ বা রাগ করা বা অভিমান করা, সম্পর্কের বাঁধন ছিঁড়ে বেরিয়ে যাওয়া, এই সবগুলো একবার বিবেচনা করে দেখা উচিত। আমরা করি না, করতেও হয়তো পারি না বা করার ধৈর্যও নেই। তাহলে কি হবে? তাহলে তো সারা জীবন আমরা একে অপরকে ভুল বুঝে সম্পর্কটাকে নষ্ট করে দিলাম। এত কষ্ট করে তিল তিল করে গড়ে তোলা একটা সম্পর্ক, একটা বাঁধন কিভাবে আলগা হয়ে যায় আমরা কখনো ভাবি না, বিচার করারও চেষ্টা করি না। কারণ আমরা তো অত্যন্ত স্বার্থকেন্দ্রিক পরিণত হয়েছি, নিজের স্বার্থটাই আমরা দেখি। কিন্তু আমার যে পরিবার, যে সমাজ যেখানে আমরা বসবাস করি, তাদের প্রতিও আমার কিছু দায়বদ্ধতা রয়ে যায়। এই দায়বদ্ধতাটাকে এড়াবে কে? আসলে কি একটা বিষয় আমি ভেবে দেখেছি, যদিও এটা আমার ব্যক্তিগত মতামত, যে যারা কাজ করে ভুল ত্রুটিগুলো তাদের ক্ষেত্রে বেশি হয়। আর যারা একটু এড়িয়ে চলতে চায় তারা তো ওই যে অজুহাত দেখিয়ে দেখিয়ে পার করে দেবে। আর যারা দায়িত্ব সহকারে খাটবে, ভুল ত্রুটি কোথাও না কোথাও হয়েই যাবে, সেক্ষেত্রে আর কি করা যাবে? কিন্তু সম্পর্কের বাঁধন গড়া যতটা শক্ত, ছেড়ে দেওয়া, ভেঙে ফেলা ঠিক ততটাই কঠিন। এটা তো সবাই আমরা জানি। তবুও যেন কোথাও কোথাও আমরা মেনে নিতে পারি না। নিজের থেকে ভুলের দরজা খুলে বেরিয়ে আসতে পারি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সাথে সকলে বেঁধে বেঁধে থাকুন।